नमस्कार बंधुरा लक्ष्मी रेल ब्लग 157 के चैनेले सबाइके स्वागत। आज आमी आर माछेर कषा बानिये देखाबो। এই মাছের কষা বানানোর জন্য মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ আর অল্প সরষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখানো আর মাছগুলো দিয়ে দেবো। সাত আট পিস মাছ আছে, দুবারে মাছগুলো ভেজে নেব, একটু কড়া করে ভাজবো। এই মাছ কটা ভাজা হয়ে গেছে, একটু লাল করে এরকম ভেজে নিলেই হবে। আমি তুলে নেব, তুলে নিয়ে বাকি মাছগুলো ভেজে তারপর আমি দেখাচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু সাবধানে মাছগুলো ভেজে নিতে হবে, ভীষণ ফাটে। এবার এই তেলের মধ্যে, মাছ ভাজার তেলের মধ্যে ফোড়ন দেব। সামান্য একটু গোটা জিরে, আর দেব একটু সামান্য 1 পিঞ্চ মতো রসুন বাটা। তেলের মধ্যে রসুন বাটাটা মিক্স করে ফেলতে হবে। রসুন বাটাটা ভাজার দরকার নেই, জাস্ট মিক্স করে দিয়ে দেবো একটা পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে লাল করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো, একটা ছোট টমেটো একটু টুকরো করে নিয়েছি। দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, টেস্ট অনুযায়ী নুন, হলুদ পাউডার, অল্প করে জিরে পাউডার, আর দেব ধনে পাউডার। একটু কষিয়ে নিতে হবে, আর এই সময় দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে মশলাগুলো লেগে না যায়। ঝালের টেস্ট অনুযায়ী এখানে 5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, লঙ্কা বাটাটা দিতে হবে। আর দিয়ে দেবো রেড চিলি, 1/2 চামচ রেড চিলি পাউডার, কালারটা খুব সুন্দর চলে আসবে। একটু ভালো করে এই সময় কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে মশলা থেকে তেল বেরিয়ে এসছে, এবার দিয়ে দেবো জল। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছটা ফুটতে ফুটতে অনেকটাই হয়ে গেছে, এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে। আর সবশেষে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা পাউডার। ব্যাস রেডি হয়ে গেল আর কষা। খুবই সিম্পলভাবে বানানো, কিন্তু খেতে অসাধারণ লাগবে গরম রাইসের সাথে। এবার গ্যাস অফ করে আমি একটা প্লেটে তুলে নেব।
এইভাবে বানিয়ে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।